নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। বাতিল হচ্ছে একাধিক ট্রেন। আগামী ৬ থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে রেল যোগাযোগের কাজ। বহির্রাজ্যগামী এক্সপ্রেস ট্রেনগুলি আগরতলার বদলে জিরানিয়া থেকে ছাড়বে। আগরতলা, আখাউড়া ও আগরতলা নিশ্চিন্তপুর রেল সংযোগের কাজ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে, চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। বন্ধ থাকবে লোকাল ট্রেন সহ একাধিক ডেমো ট্রেন। এর মাঝেই ৮ থেকে ১০ই ডিসেম্বর আগরতলা সাবরুম ডেমো ট্রেনগুলি চলবে কেবল সকালের নির্ধারিত সময়ে। পাশাপাশি আগরতলা ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ থাকবে। এই ট্রেনগুলি কেবল ৮ থেকে ১০ই ডিসেম্বর ধর্মনগর জিরানিয়ার মধ্যে চলবে। এছাড়াও বহির্রাজ্যগামী সমস্ত এক্সপ্রেস ট্রেনই জিরানিয়া রেল স্টেশন থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে প্রশিক্ষণের বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে ২ পাইলটের। তেলেঙ্গানায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। মেডাক জেলার তুপ্রানে আছড়ে পড়ে বিমানটি। সোমবার সকাল ৯:৩০ নাগাদ ঘটনাটি ঘটে। বিমানে উপস্থিত ছিলেন ২ জন পাইলট, একজন প্রশিক্ষক ও অপরজন প্রশিক্ষণরত। দুজনেরই মৃত্যু হয়েছে। বায়ুসেনার প্রশিক্ষণের জন্যই বিমানটির ব্যবহার হতো। সোমবারেও বিমানটি প্রশিক্ষণের জন্য ওড়ানো হয়, তবে খানিকটা উড়েই আছড়ে পড়ে বিমানটি। এরপরেই আগুন ধরে যায়। ভারতীয় বায়ুসেনা ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। ঘূর্ণিঝড় মিচাঙে বিপর্যস্ত দক্ষিণ ভারত। সোমবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চেন্নাইয়ে। রবিবারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হয় ঘূর্ণিঝড় মিচাঙে, যার জেরে সোমবার সকাল থেকেই উপকূলীয় তামিলনাড়ুতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। চেন্নাই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত চেন্নাই, কাঞ্চিপুরাম, তিরুভাল্লুর এবং চেঙ্গালপাট্টু জেলায় ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। মাদ্রাজ হাইকোর্ট ছুটি ঘোষণা করেছে চেন্নাইয়ের সমস্ত আদালতের জন্য। বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। পাশাপাশি বিমান চলাচলেও বিশেষ কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে এখনো অব্যাহত মেট্রো পরিষেবা। ২০১৫ সালের ৪ঠা ডিসেম্বর অর্থাৎ একই দিনে এল নিনোর কারণে ভারী বৃষ্টিপাত হয়, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে ৮ বছর পর আবার সেই একই অবস্থার ভুক্তভোগী চেন্নাইবাসী। জল নিয়েও জালিয়াতি। চাকরি থেকে বরখাস্ত পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের সচিব। রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উঠে আসে জল সংক্রান্ত সমস্যার খবর। তবে কেন এই সমস্যায় ভুগতে হয় রাজ্যবাসীকে, তার সরেজমিনে তদন্ত হয় না। তবে এবার জলের উৎস নির্মাণের বকেয়া নিয়েও কাজ না হওয়ায় সরাসরি ধরা পড়লেন রাজ্য সরকারের এক পঞ্চায়েত সচিব, নাম অনাথ পাল। তার বিরুদ্ধে আনুমানিক ১০ লক্ষ টাকা গরমিলের অভিযোগ উঠেছে। পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের উৎস তৈরি ছাড়াও আরও বিভিন্ন খাতে কাজ করার জন্য সরকারের তরফে টাকা দেওয়া হয়েছিল। তবে খাতায় কলমে সেই কাজ হয়ে গেলেও বাস্তবে তার বিন্দু বিসর্গও শুরু হয়নি। স্থানীয়রা গোটা বিষয় দেখে ব্লক সমষ্টি আধিকারিক ও চেয়ারম্যানকে জানান। পঞ্চায়েত অফিসে এসে তথ্যের গরমিল পাওয়ায় পঞ্চায়েত সচিব অনাথ পালকে শোকজ করে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাকে বরখাস্ত করেছেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক। না, পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের সচিব শ্রী অনাথ পাল উনি দীর্ঘদিন ধরেই এরকম অনিয়মের সাথে যুক্ত। আমরা যেটা তদন্ত করে জানতে পারছি, বিগত ২১-২২ থেকে যে সেটা কর্তৃপক্ষের ঘুমের একটি পুরোটা এইভাবে ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ কিন্তু নিজে কোনো কাজ হয়েছে না। উনি সেটা করছেন এবং পঞ্চায়েত বডি পুরোটা সবাই জানে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা দেখছি যে টাইম টু টাইম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওয়ার্ক অর্ডার করা হয়েছে, ফান্ডও স্যাংশন হয়েছে। সব ক্ষেত্রে উনি আবার বিডিওর কাছ থেকে পারমিশনও নিচ্ছেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিচ্ছেন না। যারা ফান্ড খরচ করছেন, পঞ্চায়েতের ফান্ড খরচ করে নিচ্ছেন, কিন্তু বিডে কোনো বাস্তবে কোনো কাজ হয়েছে না। এর জন্য যখন আমরা পঞ্চায়েত পরিদর্শন করি, এটা যে ব্যাপারটা যখন নজরে আসে, অভিযোগও এসছে পঞ্চায়েত থেকে, ব্যাপারটা নজরে আসার পরে আমরা সবাই এটা তদন্ত করে দেখছেন। ভিডিও ম্যাডামের নির্দেশ অনুসারে আমরা গেছি, তদন্ত করছি ফিল্ডে, তদন্ত করে দেখছি যে কোনো কাজ পাওয়া গেছে না ফিল্ডে। তখন আমরা এটা রিপোর্ট করছি ম্যাডামকে এবং সেই অনুসারে ম্যাডাম ভিডিও ম্যাডাম অ্যাকশন নিয়েছে। স্যার, কত লক্ষ টাকার নয় ছয়? ৯,৭৫,০০০ টাকার মতো, প্রায় ১০ লক্ষের কাছাকাছি। আমরা ৩ বছরের ইয়ে করে আমরা পাইছি যতটুকু। তো স্যার, এর আগেও পুকুর খনন নিয়ে একটা সমস্যা হয়েছিল। পুকুর খনন নিয়ে সমস্যাটা আমাদের ঠিক জানা নাই। এটা কি হয়েছিল এটা ঠিক জানা নেই। আমরা এখানে যেটা পাইছি 15 ফাইন্যান্স এবং পিডিএফ থেকে পঞ্চায়েত যে কাজটি করার কথা, যে অ্যাকশন প্ল্যান তার অনুসারে তারা যে কাজ দিচ্ছে এবং প্রায় সবগুলো কাজই আপনার এই শ্যালো টিউবওয়েল খনন, এই কাজেই সবচেয়ে বেশি এটা গন্ডগোলটা হয়েছে। এখন ওনাকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে?
কি পদক্ষেপ নেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে বিডিও ম্যাডাম সেটা ডিস্ট্রিক্ট অথরিটি এবং ডাইরেক্টর পঞ্চায়েতকে জানাইছেন। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার ওনার বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার সাসপেনশন করা হয়েছে, ওনারে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছটার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।